পরবর্তী সময় যদি কোনো দল বা কেউ যদি এই ধরনের ফ্যাসিবাদ এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে তাদের জন্য এটা একটা সতর্কতা বাণী। ইন্ডিয়া বৈশা যে শেখ হাসিনা যে বিভিন্ন অপপ্রচার চালাইতেছে এইটি তার বহিঃপ্রকাশ। ওর জন্য আমাদের ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি মানুষ 16টা বছর ঘুমাইতে পারে নাই। হাসিনাকে ভারতীয় আইনে এদের ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দেখতে চাই। এখানে একটা মসজিদ আর একটা মাদ্রাসা যদি গরিবদের বা তাদের জন্য দেয়, এটা আমাদের ভালো লাগবে। আমার কাছে খুব আনন্দ মনে লাগতেছে আর কি। আসলে এমন একটা আনন্দ, এটার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারতেছি না সত্যিকার অর্থে। এবং এই মানে আমাদের বাংলার মাটিতে যে স্বৈরাচারের যে বিচার হয়েছে 5ই আগস্টের পর, এরপরে কেউ যদি এই ধরনের কোনো দল যদি এরকম কোনো প্ল্যান পরিকল্পনা করতে নেয়, আমার মনে হয় এর ঘটনার পেছন থেকেও তাদের জন্য একটা ক্লিয়ার কাট একটা মেসেজ চলে যাবে যে নেক্সট টাইম পরবর্তী সময় যদি কোনো দল বা কেউ যদি এই ধরনের ফ্যাসিবাদ এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে তাদের জন্য এটা একটা সতর্কতা বাণী যে আমরা এখন ছাত্র জনতা এক ছিলাম, এক আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এক থাকবো ইনশাআল্লাহ। ছাত্র জনতা আসলে যে মানে জয় করেছে, যে মনে করেন যে আমাদের যে এই বাংলার মাটিতে এই ধরনের যে অবিচার অন্যায় গুলো যে হয়েছিল, ঠিক আছে, সেটার বিরুদ্ধে যে তারা আসলে আমাদের এই যে রাজপথটা আমরা যে নিজেদের মানে ন্যায়ের দখলে যে এনেছি, এটাই আর কি আমাদের আর কি সাকসেস। না, এগুলা তো তার আসলে উস্কানিমূলক ভাষণ, কিন্তু এই ভাষণে আসলে আমাদের ভিতরে আমরা যারা আছি তাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না আশা করব। এবং আমরা যেটা কিনা আমি একটু আগে বলেছি যে আমরা এক ছিলাম, এক আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এক থাকবো। সুতরাং সে যে যেখান থেকে সে এই ধরনের ভাষণ দিক না কেন, উস্কানিমূলক কথা বলুক না কেন, এটা তার একটা প্রতিফলন এবং এটা তার জন্য একটা মেসেজ যে আসলেই আমরা এখনো ওই আগের মতোই আছি। 18 জুলাইয়ের পর থেকে আমরা যেমন ছিলাম 5ই আগস্টে সে দেখেছিল এবং আমরা ঠিক সেরকমই আমাদের স্থান ধরে রেখেছি যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ছিলাম। এই জায়গাটা আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণের মাধ্যমে যেরকম কিনা আমি আপনার হইতেছে যে দলগুলো আসবে পরবর্তী সময়, তারা যেন প্রত্যেকেই যেন আসলে আমি আবারও বলছি যেন সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালিত করে এবং কেউ যেন আমাদের এই ফ্যাসিবাদ সরকারের মতো যেন চিন্তা ভাবনা নিয়ে মনোভাব নিয়ে যেন এই দেশ চালাতে তারা না আসে। যদি কিনা তারা এরকম চিন্তা করে তাহলে তাদের ক্ষেত্রেও ঠিক একই কাজ হবে। যেন নির্বাচন আমরা চাচ্ছি সবাই যেন মানে সুন্দরভাবে যেন একটা সঠিক একটা নির্বাচন হয়, কারণ বিগত 16 বছর ধরে আসলে অনেকে মানে নির্বাচন কি জিনিস আমরা জানতাম না। সুতরাং আমরা চাবো যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে একটা ন্যায় বিচার মানে আমরা আশা করব নির্বাচনের ক্ষেত্রে এবং সুন্দরভাবে যেন নির্বাচনটা হয়। আসলে আমরা তো মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা দেখি নাই, তবে 5ই আগস্ট স্বাধীনতা দেখছি, এমনকি স্বাধীনতা অর্জনও করছি আমরা নিজ থেকেই। আর এখন এই যে ইন্ডিয়া বৈশা যে শেখ হাসিনা যে মানে বিভিন্ন অপপ্রচার চালাইতেছে এইটি তার বহিঃপ্রকাশ। আসলে যারাই স্বৈরশাসন কামন করতে চাইবে, হ্যাঁ, তারা আসলে বেশি দিন টিকতে পারবে না। এইটা থাকা হুঁশিয়ারি যে দলই হোক। এটা মানে খুবই একটা ভালো কাজ করছে, মানে ওর অস্তিত্বই বাংলাদেশে রাখা উচিত না। ওর জন্য আমাদের ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি মানুষ 16টা বছর ঘুমাইতে পারে নাই। প্রত্যেকদিন পুলিশ আসতো, প্রত্যেকদিন। আমার মা অসুস্থ হয়ে পড়ছিল, আমার মা খালি হাসিনার ধ্বংস কবে দেখবো, হাসিনার কবে ধ্বংস দেখবো, কিন্তু আমার মা থেকে যাইতে পারে নাই। আমার মা গত 6 ডিসেম্বর মারা গেছে, কিন্তু সবসময় খালি নামাজের বইছাই বলতো যে কবে হাসিনার ধ্বংস হবে, আমি হাসিনার ধ্বংস দেখে যাইতে চাই। কিন্তু এইটা দেখলে আরো খুশি হইতো। ধ্বংস তো দেখছে, কিন্তু এইটা দেখলে আরো অনেক অনেক বেশি খুশি হইতো আমার মা। মানে আমার মা 16 বছরই কান্না করে গেছে আমার ভাইদের জন্য। একটা দিন পুলিশের যন্ত্রণায় কথা বলতে পারে মানে ঘুমাইতে পারে না আমার ভাইরা। আমার মার বিছনায় এসে ঘুমাইতো আমার ভাইয়েরা, মানে এত কষ্ট ছিল। আমার ভাইয়ের শেষে মানে হার্ট স্ট্রোক করলো, অনেক আমার মাও স্ট্রোক করে মারা গেছে। এই মানে দুশ্চিন্তায়, হাসিনার দুশ্চিন্তায় আর এই স্বৈরাচারী পুলিশের দুশ্চিন্তায়। মানে পুলিশ এমন কোনো দিন নাই যে আমাদের বাড়িতে আসে নাই। আমাদের ভাইদের অত্যাচার করে না হলো 10 বার এই 16 বছরে তারা জেল খাটছে। মানে এত কষ্ট করছে আমার ভাইরা। আর আমার মা এই চিন্তায় ঘুমো পারে নাই। একজন সাথে যায় পাহারা দিছে আর 3 জন ঘুমাইছে আমার ভাইরা। মানে এইভাবে সারা 16টা বছর আমরা কাটাইছি এইভাবে এত কষ্টে। মানে তারপরে 5 তারিখে মানে যে আগস্টের 5 তারিখে আমাদের বাড়ি ধ্বংস করার কথা ছিল, পুলিশ এবং আওয়ামী লীগের মিলা। তো আমাকে জানায় নাই, আমি ঢাকা থাকি দেখে আমাকে জানায় নাই যে তুই কমপক্ষে বাইসে থাক, ফ্যামিলি সবাই যায় যাক, কিন্তু তুই বাইসে থাক। এর জন্য আমাকে জানায়ও নাই। পরে আমি বাড়িতে 5 তারিখে 6 তারিখে আমি বাড়িতে গেছি, সব মিছিল টিছিল ছাইরা আমি আন্দোলন ছাইরা আমি বাড়িতে গেছি। তখন আমাকে বলতেছে তোকে আমি কিচ্ছু বলি নাই, শুধু তোকে বাঁচাই রাখার জন্য যে একজন কমপক্ষে বাইসে থাক, আমরা সবাই যদি মরে যাই তাহলে সবাই মরে যাবো। এই আওয়ামী লীগ আর পুলিশ মিলাই এত কষ্ট দিছে মানুষকে, মানে যেমন করছে আওয়ামী লীগ তেমন করছে পুলিশ বাহিনী। পুলিশ প্রতিদিন পুলিশ যাইতো বাসায়,
মানে চাই না হলে 10 বার আমার ভাইরা মানে জেল খাটছে, 3 মাস 4 মাস 5 মাস করে জেল খাটছে। মানে ঘুমাইতেই পারতো না, ওই একজন সাথে যায় পাহারা দিত আর 3 ভাই ঘুমাইতো বাসায়। মানে এত নির্যাতন করছে আমাদের। আমি থাকি ক্যান্টনমেন্ট, কিন্তু আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। মানে হ্যাঁ, আমাকে বলতো না যে এত কষ্ট হইতো, যে তুমি কমপক্ষে পয়সা থাকো একা, এই জন্য এই কাজ করতো। মানে আমার ভাই হলো নগর সভাপতি বিএনপির, আমার ভাইরা সবাই রাজনীতি করে, এর জন্য এত কষ্ট দিছে। মানে আওয়ামী লীগরা পর্যন্ত মানে সব সময় বন্দুক নিয়ে আসতো, মানে গুলি করার চেষ্টা করতো। পরে 5 তারিখে আর 4 তারিখ 5 তারিখে আমাদের ভাইরা সব ফ্যামিলির এক রুমে অবরুদ্ধ ছিল। মানে ওই যে বম মেরে উড়াই দিবে, এই খালি এই ফোন করে এটা জানাইতো এক্ষুনি মরো। 5 তারিখ 2টার সময় বম মারার কথা ছিল আমাদের বাড়িতে। মানে এত কষ্ট দিচ্ছে আমাদেরকে। মাদার তেরেসা, এটা হলো এক হাতে আমার মানবতার মা, আর এক হাতে হলো খুনি হাসিনার বাড়ির ঘৃণার একটা পাত্র ইট। তাই আমি মেসেজ দিতে চাই যে পরবর্তীতে যারা এই দেশে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসবো, ওরা যেন শান্তি শৃঙ্খলাভাবে দেশ পরিচালনা করে এবং মানব সেবা করে মাদার তেরেসার মতন। আর যদি ওরা বিশৃঙ্খলাভাবে দেশ চালায় তাহলে ওদের অবস্থা এরকম হবে হাসিনার মতন। আর হাসিনা যখন পালে এদেশে আমাদের ছাত্র জনতা ভাই বোনদের হত্যা করে পালে ভারত গেছে, আমি চাই বিচারের মাধ্যমে হাসিনাকে ভারত থেকে আইনে এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দেখতে চাই। এবং হাসিনার এই বাড়িতে যেন গণসুধাগর, অর্থাৎ এই বাড়ি যেন টয়লেট বানানো হয়। এই বাড়িতে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। এই বাড়ির এক পাশে যদি আয়নাঘরের পাশে যদি একটা মসজিদ বানানো হয় আরো ভালো হবে, আর অপর পাশে একটা টয়লেট, তাহলে আরো ভালো হবে। এখানে একটা মসজিদ আর একটা মাদ্রাসা যদি গরিবদের বাচ্চাদের জন্য দেয়, এটা আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এইটুকু আমাদের কথা বলি। একটা মাদ্রাসা যদি দেয় গরিব মানুষদের জন্য, বাচ্চাদের জন্য, আর একটা মসজিদ দিলে সবাই নামাজ পড়তে পারবে, এইটুকু ডক্টর ইউনূসের কাছে আমরা চাইবো, আর কিছু চাইবো না।